আজকে ১৩ তারিখ থেকে আজকে ১১ দিন আমরা এখানে শান্তি শৃঙ্খলভাবে অবস্থান ধর্মঘট পালন করতেছি এবং আমরা গত ১৯ তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদযাত্রা করছিলাম। ওই থানার মোড়ে ওইখানে যাওয়ার পরই পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে, বলছে যে আপনাদের যৌক্তিক দাবি এটা মানা হবে, এটার জন্য আপনারা আন্দোলন স্থগিত করে চলে যান। আমাদের দাবি ছিল যে না, আমরা যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের লিখিত দাবি না আদায় হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠেই থাকব। তারপরে আমরা 2 দিন সময় দিয়েছিলাম যে 2 দিন সময়ের ভিতরে যদি আমাদেরকে লিখিত ঘোষণা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেয়, আমরা সসম্মানে গিয়ে প্রতিষ্ঠানে আবার শিক্ষার্থীদের পাঠদান করব। তারপরে আমরা গতকালকে আবার শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাওয়ার সময় পুলিশ আবারও আমাদেরকে বাধা দিয়ে ওই রোডের ভিতরেই বসাই দিছিল। আমরা তো কোনো কিছু ভাঙচুর করি নাই বা ভুয়া কোনো স্লোগান দেয় নাই, তাহলে আমরা যেতাম, আমাদের দাবি চাইতাম। কিন্তু আমাদের যখন রোডের ভিতরে আটকিয়ে দিয়েছিল তখন আমরা ওখানেই বসে পড়েছিলাম, কারণ আমরা কোনো দিককুল পাচ্ছিলাম না। আমাদেরকে আশ্বাসের পরে আশ্বাস দিচ্ছে কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। এজন্য আমরা সরাসরি শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাইতে চাইছিলাম। তো আমাদেরকে বাধা দেওয়ার পরে আমাদের নেতারা যারা আছে তাদেরকে অফিসে ডেকে নেওয়া হয়েছে, পুলিশরাই নিয়ে গেছে সহযোগিতা করে। ওখানে শিক্ষা উপদেষ্টায় আমাদের নেতাদের সাথে কথা বলতে রাজি হয়নি। কেন রাজি না হওয়াতে আমরা এখন আবার যখন তারা ফিরে আসছে তবু আমরা শান্ত শৃঙ্খল ছিলাম। আমাদের নেতারা যেই দিক নির্দেশনা দিয়েছিল আমরা সেই দিক নির্দেশনা মতো আবার অবস্থান ধর্মঘটে আছি। কিন্তু কথা হচ্ছে আমরা এই অবস্থান ধর্মঘটে শান্ত শৃঙ্খলভাবে কতক্ষণ আর থাকবো, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। কিন্তু কথা হচ্ছে আমাদেরকে যখন অপমান করা হয়েছে, আমাদের নেতাদেরকে আমরা নেতার আনুগত্য করে চলে আসছি, কিন্তু আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষা উপদেষ্টায় আমরা যদি শিক্ষিত ঘরের কারিগর যারা, তাদেরকে যদি অপমান করে দেখা করতে না চায়, তাহলে ওনাকে ওই চেয়ারে কে বসালো? উনি কেন বসবে? উনি চেয়ার ছেড়ে দেব। এটাও হলো আমাদের এখন আরেকটা দাবি যোগ হইল। তার সাথে 5 দফা দাবি যখন আমাদের লিখিত আকারে ঘোষণা পাই তখন আমরা মাঠ ছাড়ব। যদি সেটা না হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিতেছি। আমার নাম রুবিনা আক্তার, আমি ভোলা সদর থানার পশ্চিম চরসময়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষিকা।